আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। অনেক দিন থেকেই বড় ভিডিও আপলোড করা হয়নি। তো আসলে আমি বাবার বাসায় আসছি বগুড়াতে, এই কারণে ভিডিও ঠিকভাবে করতেও পারি না আর আপলোডও দিতে পারি না। তো আজকে আমার ভাবি টিকিয়া বানাবে গরুর মাংস দিয়ে। এটা কিভাবে বানাচ্ছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। গরুর মাংসটা মশলা দিয়ে মাখিয়ে তার সাথে বুটের ডাল এটাকে ভিজিয়ে রেখেছিল আগে থেকেই, সেটা দিয়ে আদা রসুন জিরা সব ধরনের মশলা দিয়ে তেজপাতা আর কি মাংস রান্না করতে যতগুলো মশলা লাগে সব কিছুই দিয়েছে। তারপরে এটাকে যেভাবে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এখন পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে কেটে নিয়ে তার ভিতরে একটু লবণ দিয়ে সুন্দরভাবে কচলিয়ে নিচ্ছে। এই টিকিয়াটা কিন্তু খেতে অসাধারণ লাগে, এর সাথে 2টা ডিম দিয়ে দিয়েছে। তো আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একবার হলো বাসায় বানিয়ে দেখবেন যে আসলে টিকিয়াগুলো খেতে কতটা মজাদার হয়। তো এখন সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব, যেন পেঁয়াজ কাঁচামরিচ ঝালটা একটু বেশি হলে কিন্তু বেশি মজা লাগে। একটু মরিচের গুঁড়াও এখানে দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে মশলার গুঁড়া, যেমন দারচিনি আর এর সাথে 2 ধরনের মশলা একসাথে গুঁড়া করে নিয়েছে, জিরা ধনিয়া। এরপরে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছিল, দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দরভাবে মাখাচ্ছে, অনেক সুন্দর স্মুথ হয়েছে। আর এটা মানে খেতেও অনেক মজা হয়েছিল। বুটের ডালটা সীমিত দিয়েছে, সেটাও তো দেখেই বুঝতে পারছেন। এইভাবে আসলে টিকিয়া আমি এর আগে কখনো বানাইনি, আর বানাইনি বলতে দেখিওনি। তো হাতে একটু তেল মেখে নিয়ে তার সাথে যেন হাতের সাথে না লেগে যায় এই জন্য আর কি হাতে একটু তেল মেখে নিয়েছে। এরপরে চপের শেপ আকৃতি করে দিয়ে দিচ্ছে। তো মনে হচ্ছে যে একটু লেগে লেগে যায়, এই কারণে আবার একটা প্রসেসিং করছে। এটা হচ্ছে মুড়ি, এই মুড়িটা গুঁড়া গুঁড়া করে নিয়ে এটার সাথে মাখিয়ে নিয়েছে ধনিয়া পাতা দিয়ে আর হচ্ছে এই মুড়িটা দিয়ে, তাহলে এটা খুব সুন্দর হয়ে যায়। এটার যে একটা ভেজা ভেজা ভাব সেটা থাকে না। এটা দেখেই বুঝতে পারবেন এই টিকিয়াগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার কাছে তো অনেক মজা লেগেছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। এরপরে তেল গরম করে তেলের ভিতরে একটা একটা করে দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। আসলে এই টিকিয়াটা কিন্তু সরিষার তেল দিয়ে ফ্রাই করা হচ্ছে, এজন্য এত ফেনা উঠে গেছে। দেখতে ভালোই লাগতেছিল, আমি ভাবছিলাম খেতে কেমন লাগবে, তো না ভালোই লেগেছে খেতে। গরুর মাংসর জিনিস মজাই তো লাগবে। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর এই ভিডিওটার আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। এর আগে আমি গরুর মাংসের চপ বানিয়েছিলাম, সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে, ইচ্ছা করলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। লাস্ট পর্যায়ে দেখেন কেমন হয়েছে, কতটা সফট, দেখতেও যেমন খেতেও তেমন লোভনীয়। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।